সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা। আচ্ছা, এই মুহূর্তে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিদেশে পালিয়ে আছেন। তারা কি ব্যাগ, বিছানা সমস্ত গোছগাছ করছেন, বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন? এমনটাই কি? অনেকেই কিন্তু তাই বলছেন। কেন বলছেন? এটা আমার দলের সিদ্ধান্ত নয়, এলাকার উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগ অফিস খুলে দিয়েছি। আমার ধারণা এটি সাধারণ মানুষ চায় এই মুহূর্তে। এবং আওয়ামী লীগের ভোট ছিল দুই দলের জন্যই, জামাতের জন্য, বিএনপির জন্য। যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছিল ভোটের আগে, হয়েছেও তাই। এবং এই যে ফখরুল ইসলাম আলমগীরও সোজা সরকার বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি, শেখ হাসিনা ভারতে গিয়ে আপনাদের যেমন বিপদে ফেলেছেন আমরাও এক ধরনের আপদে আছি। সেটির বহিঃপ্রকাশ মানুষ দেখতে চায়। আসসালামু আলাইকুম। অবাক করা ঘটনা, অবাক করা কাণ্ড। গতকালকে নির্বাচন শেষ হয়ে গেছে, আজকেই আওয়ামী লীগের তালা খুলে গেছে, আওয়ামী লীগের ভাগ্য খুলে গেল। বিএনপি ক্ষমতাতে আসায় আওয়ামী লীগ ফিরে আসছে। এবার প্রকাশ্যে আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিতে পারবেন। সেই সুযোগ ইতিমধ্যেই বিএনপির নেতা তারা করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই কথা কেন বলছি, ভিডিওর শুরুতেই আপনারা বেশ ভিডিওর কিছু অংশ দেখেই বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ারদের জন্য কত বড় একটা সুসংবাদ, কত বড় একটা নিউজ, ধামাকা নিউজ অপেক্ষা করছে। যাই হোক, অনেকক্ষণ ধৈর্য সহিত আমার কথাগুলো শুনেছেন। এবার চলেন মূল ভিডিওটা দেখে আসি, ঘটনা আসলে কি হয়েছে। সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত, অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে, অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যেগুলো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ব্যাগ, বিছানা সমস্ত গোছগাছ করছেন, বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমনটাই কি? অনেকেই কিন্তু তাই বলছেন। কেন বলছেন? বলছেন এই কারণে যে বিএনপির যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ভোটে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3 আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই যে আওয়ামী লীগের নেতা কর্মী, সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনের প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে? এটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি? বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু
ভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যে নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি জানি না, খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থানে, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায়, পার্লামেন্টে আওয়াজ তুলবে, কে আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে, গঠনমূলক রাজনীতি করবে। আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না, কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র, যেমন জাতীয় পার্টির মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে, আবার নতুন ভাবে রাজনীতিটা শুরু করে, তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়ত, রংপুর, যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে। এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য, আমি এটা প্রেডিকশন করছি, এটা কাল পরশু হবে তা না, ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু জামাত আর এক ধাপ পিছিয়ে যাবে। তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপিকে সমর্থন দেবে। আমার ধারণা যে বিএনপি খুব অচিরেই বা সহসায় আগামী 5-10 বছরে জামাতকে তাদের কাছে টেনে আনবে না, কারণ তারা এখন কনফিডেন্ট, তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে, তাহলে দেশে বিদেশে গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন দেবে। যদি তারা মৌলবাদী, ধর্মীয় এই সমস্ত বয়ানগুলোকে দলের মধ্যে এনে সেইগুলোকে সামনে আনতে চায়, তাহলে বিপর্যয় ঘটবে, তাহলে বিশ্বের সমর্থন পাবে না। বাংলাদেশের জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে, কিন্তু বিশ্বের সমর্থন পাওয়া যাবে না। আর বাংলাদেশকে এখন সামনে এগোতে হলে বিশ্বের সহযোগিতা প্রয়োজন, সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিক ভাবে এগোতে হবে। এখন এগোতে গেলে আওয়ামী লীগকে দরকার, আওয়ামী লীগকে দরকার। ওই একজন নেতা সম্ভবত মির্জা আব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ যদি হয়, জামাত আগাতে পারবে, জামাত পিছায় যাবে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা। বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব, মানবাধিকারের পরিপন্থী। সুতরাং আমার ধারণা যে বিএনপি নিষিদ্ধ করবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কি সহসাই রাজনীতিতে ফিরতে পারবেন? খুব স্বাভাবিক প্রশ্ন। অন্যদিকে এনসিপি নেতারা কি বলছেন, এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই তারা হুঙ্কার, হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন। বিএনপি রাজনীতি তারা নিশ্চিহ্ন করে দেবেন, এমনটাই বলা হচ্ছে। সে বিষয়ে পরে আসছি। আমরা আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিএনপির মনোভাব বোঝার চেষ্টা করতে পারি এই মুহূর্তে বিএনপির যিনি অন্যতম শীর্ষ নেতা এবং খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রত্যর্পণের অনুরোধ জানাবে। বিএনপি মানে বিএনপি সরকার। শুক্রবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন, আমরা আইন অনুযায়ী তার প্রত্যর্পণের মানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবো। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।
বক্তব্যটা আমরা একটু খেয়াল করি, খুবই সফট মনোভাব প্রকাশ করেছেন। মানে এর বাইরে তো তিনি বলবেন না যে সব মাপ সব কিছু আমরা ভুলে গেছি, একেবারে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, প্রশ্নই ওঠে না। আইনের ভাষাতেই তাকে কথা বলতে হবে। যেহেতু শেখ হাসিনা দণ্ডিত আসামি, বাংলাদেশের যে আদালতই হোক, ফাঁসির রায় তো তার বিরুদ্ধে ঘোষিত হয়েছে, তবে খুবই সফটলি তিনি কথাগুলো বলেছেন। এর সাথে বিএনপির তৃণমূলের একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি বলছি না এই ঘটনার মধ্য দিয়েই একেবারে সবকিছুই মানে বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকেও রাতারাতি এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিষয়টি হচ্ছে যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয়, যেটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল, জামাতে ইসলামী বন্ধ রেখেছিল, সেই অফিসটি খুলে দেওয়া হয়েছে। পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিএনপির উপজেলা সভাপতি আবু দাউদ খান। এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি যথেষ্ট ভাইরাল হয়েছে। এর পরপরই আওয়ামী লীগ নেতাদের কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে, বা সেখানকার স্থানীয় নেতাদের পর্যায় থেকে, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবার নস্যাৎ করব। দল মত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই। আর আবু দাউদ খান কি বলছেন গণমাধ্যমের সামনে? তিনি বলছেন, দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে, স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে। খেয়াল করুন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে, যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতা কর্মীদের বলবো, প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে। আমাদের কোনো অবস্থাতেই আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা যেন কেউ ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভোটাররা তো বিএনপিকে ভোট দিয়েছিল, যেমন সত্য, আবার জামাতের ভোট ব্যাংকেও আওয়ামী লীগের কিছু ভোট গেছে, যারা এই 18 মাস বিএনপি তৃণমূলী নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, সবই সত্য। তবে আওয়ামী দেখেছেন এবং বুঝেও গেছেন যে ঘটনার কিছুই নয়, আওয়ামী লীগ ফিরে আসছে এবং আওয়ামী লীগ তারা বিএনপিকে জেতানোর জন্য অনেক কিছুই করেছে। আওয়ামী লীগের যত ভোট, গোপালগঞ্জের বিশেষ করে ভোটগুলো মানে ধুমায়া ধানের শীষে মারা হয়েছে, কারণ আওয়ামী লীগ জানে কোথায় সিল মারলে কি হবে, কোথায় ভোট গেলে কি হবে। যদি এই আওয়ামী লীগ তারা জামাতকে ভোট দিত, তারা জানে যে জামাত নির্বাচনে আসলে পরে, ভোটে আসলে পরে তারা কখনোই হইতে পারবে না, মানে আসতে পারবে না, জামাত কখনোই তাদের নিয়ে আসবে না। যদি বিএনপি আসে ক্ষমতাতে, সমস্যা নেই, তারা ফিরতে পারবে। তো সেটাই হয়েছে, বিএনপি ক্ষমতাতে এখনও পর্যন্ত শপথ করে নাই, কিন্তু তাদের তালা কিন্তু খুলে দিয়েছে। তো এইটাই, যাই হোক, তবে হ্যাঁ, বিএনপির তালা খুলে দিয়েছে বলেই যে এখন আওয়ামী লীগ তাদেরকে ছেড়ে কথা বলবে, একদম গলা ধরে হাসি তামাশা করবে, তাও নয়। আওয়ামী লীগ ফিরবে, কঠিন রূপে ফিরবে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।